আলাইকুম। প্রথম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুন্নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ছোট্ট সোনামণিরা, আমাদের ইংলিশ ক্লাসের আজকের টপিক হচ্ছে ইউনিট 17, বুক ইংলিশ ফর টুডে, লেসনস 1 to 6। এই ইউনিটে আমরা আজকে সুন্দর একটি রাইম শিখব এবং অ্যালফাবেটের একটি লেটার কিভাবে লিখতে হয়, সেই লেটার দিয়ে এখানে কোন ওয়ার্ডটি দেওয়া আছে সেগুলো শিখব। তাহলে ছোট্ট সোনামণিরা, তোমরা গত ক্লাসে ইউনিট 16 পড়েছিলে এবং ইউনিট 16-এর উপরে আমি কিছু SW দিয়েছিলাম বইতেই করার জন্য। আশা করি সবাই সেগুলো করে ফেলেছো এবং আজকের ক্লাসটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। চলো তাহলে শুরু করি। আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের পেজ নং 34, ইউনিট 17-এর লেসনস 1 to 3। রাইম। রাইম অর্থ কি বলো? ছড়া। এতে দেখি কি আছে, লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। দেখো, একটি ছবি দেখা যাচ্ছে, এখানে আরেকটি ছবি, এখানে একটি ছবি। এটা কিসের ছবি বলো তো? বৃষ্টির ছবি, তাই না? নিচে কি লেখা আছে? রেইন। রেইন অর্থ বৃষ্টি। যে দেখো, বৃষ্টি হচ্ছে। একটি মেয়ে কি হাত তুলে কিছু একটা নিষেধ করছে, তাই না? কিছু একটা বলার চেষ্টা করছে। কি বলছে? গো অ্যাওয়ে। গো অ্যাওয়ে অর্থ চলে যাও। দেখো, একটি ছেলে খেলছে। প্লে। প্লে অর্থ খেলা। তাহলে রেইন অর্থ বৃষ্টি, গো অ্যাওয়ে চলে যাও, প্লে খেলা। আমরা এখন সেকশন বিতে দেখি রাইম। লুক, লিসেন অ্যান্ড সে। রাইম ছড়া। লুক দেখো, লিসেন শোনো, অ্যান্ড এবং সে বলো। সেকশন বিতে আমরা তাহলে এখন একটি রাইম পড়ব। সেটা রাইমটিতে কি লেখা আছে সেগুলো দেখব, শুনবো এবং বলবো। দেখো, কিছু ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের ছবি দেওয়া আছে এখানে, তাই না? দেখেছো? আরেকটি ছেলে খেলাও করছে, তাই না? চলো আমরা রাইমের একটি নাম দিয়ে দিই। এই রাইমটির নাম হচ্ছে রেইন। রাইমটির নাম কি হবে? রেইন। এই যে দেখো, রেইন লেখা আছে, এই রেইন হবে আমাদের এই রাইমের নাম। তাহলে রেইন অর্থ কি? বৃষ্টি। চলো তাহলে রাইমটি পড়ি, তোমরা সবাই আমার সাথে সাথে পড়বে। রেইন। রেইন, রেইন, go away. Come again another day. Little children want to play. Rain, rain, go away. চলো আমরা তাহলে এখন একটু অর্থগুলো বুঝে নেওয়ার চেষ্টা করি। রেইন। রেইন বৃষ্টি, বৃষ্টি, গো অ্যাওয়ে চলে যাও। এই ছেলে মেয়েগুলো খেলা করছে, এখন বৃষ্টি চলে এসেছে, তাই বৃষ্টিকে বলছে বৃষ্টি, বৃষ্টি চলে যাও, বৃষ্টিকে চলে যেতে বলছে। কাম অ্যাগেন অ্যানাদার ডে। কাম এসো, অ্যাগেন আবার, অ্যানাদার অন্য, ডে দিন। কাম অ্যাগেন অ্যানাদার ডে অন্য দিন আবার এসো। মানে আজকে বৃষ্টিকে চলে যেতে বলছে, আরেক দিন আবার আসতে বলছে। লিটল চিলড্রেন ওয়ান্ট টু প্লে। লিটল ছোট্ট, চিলড্রেন শিশুরা, ওয়ান্ট চায়, টু প্লে খেলতে। লিটল চিলড্রেন ওয়ান্ট টু প্লে ছোট্ট শিশুরা খেলতে চায় বা ছোট ছেলেমেয়েরা খেলতে চায়। রেন, রেন, গো অ্যাওয়ে বৃষ্টি, বৃষ্টি চলে যাও। এই যে এই ছেলেমেয়েরা, ওরা খুব ছোট ছোট ছেলে মেয়ে, ওরা খেলা করছিল, তখন বৃষ্টি চলে এসেছে, তাই তাদের খুব মন খারাপ হয়েছে, তারা খেলতে পারবে না এই ভেবে, তাই বৃষ্টিকে বলছে যে আজকে চলে যাও, আরেক দিন এসো। এই ছোট ছোট ছেলেমেয়েরা আজকে খেলতে যাচ্ছে, তাই না? তাহলে আমরা আরেকবার পড়ি রাইমটি। Rain, rain, go away. Come again another day. Little children want to play. Rain, rain, go away.
তাহলে ছোট্ট সোনামণিরা, তোমরা এই রেন রাইমটি সবাই মুখস্থ করে ফেলবে, না দেখে দেখে লিখবে। যদি দেখো বানান ভুল হচ্ছে, সেই বানানটি আবার শিখে বারবার করে লিখতে থাকবে। যতক্ষণ ভুল হবে ততক্ষণ সেই ভুল ওয়ার্ডটি শিখতে হবে। তোমরা অবশ্যই রাইম শেখার সময় যে প্রতিটি লাইনের শেষে ফুল স্টপ দেওয়া আছে এই বিষয়টি খেয়াল রাখবে। চলো আমরা আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের পেজ নং 35 দেখি। পেজ নং 35 এর লেসন্স 4 to 6 এ আছে অ্যালফাবেট, বর্ণমালা। আজকে আমরা অ্যালফাবেট, বর্ণমালার যে লেটারটি শিখব সেটা হচ্ছে এন। এই ক্যাপিটাল লেটার এন, স্মল লেটার এন কিভাবে লিখতে হয়, লাইন অনুযায়ী কিভাবে লিখতে হয়, এই লেটারটির দ্বারা কি ওয়ার্ড দেওয়া আছে সেগুলো আজ জানব। সেকশনে লুক, লিসেন অ্যান্ড সে, ট্রেস ইন দ্য ইয়ার। আমরা তাহলে নিয়মগুলো সবাই জানি, এর আগে তোমরা অনেকগুলো ইউনিট করে ফেলেছো, সেই অনুযায়ী আজকের ইউনিটের লেসন্স 4 to 6ও করবে। আমরা যে ক্যাপিটাল লেটার এন এবং স্মল লেটার এন দেখতে পাচ্ছি, এই দুটির উপরে ডট এবং অ্যারো চিহ্ন বরাবর, ডট থেকে অ্যারো চিহ্ন বরাবর আমরা আঙুল ঘোরাবো এই ক্যাপিটাল লেটার এন এবং স্মল লেটার এন এর উপর। এখন দেখো এন ফর কি ওয়ার্ড দেওয়া আছে, এন ফর নেট, এন ফর নেট, NET নেট, নেট অর্থ জাল। এখানে দেখো একটি নেটের ছবি দেওয়া আছে, এটি একটি জালের ছবি। এন ফর নেট, তাহলে বলো তো এন দ্বারা কোন ওয়ার্ডটি এখানে দেওয়া আছে, নেট। এন দ্বারা ওয়ার্ডটি হলো নেট, এন ফর নেট অর্থ কি বলো, জাল। আমরা এখন সেকশন বি দেখি। সে অ্যান্ড রিড, ট্রেস অ্যান্ড রাইট। তোমরা এখানে বলবে, পড়বে এবং ট্রেস করে লিখবে। দেখতে পাচ্ছ প্রথম লাইনে ক্যাপিটাল লেটার এন দেওয়া আছে, দ্বিতীয় লাইনে স্মল লেটার এন দেওয়া আছে। একটু খেয়াল করো দুটি এন এর মাঝে লেখার কি পার্থক্য। ক্যাপিটাল লেটার এন উপরের 3 লাইনে হচ্ছে 1 2 3, এই 3টি লাইনে ফার্স্ট 3টি লাইনে ক্যাপিটাল লেটার এন লিখতে হয়, এবং স্মল লেটার এন দেখো এই 4 লাইনের মাঝে শুধুমাত্র মাঝের 2 লাইনে লিখতে হচ্ছে। তোমরা এটা একটু খেয়াল করে এই ডট ডটের উপরে গাঢ় করে লিখবে এবং পাশে আরও এন লিখবে। এই লাইনে লিখবে ক্যাপিটাল লেটার এন, এই লাইনে লিখবে স্মল লেটার এন। আমরা এখন সেকশন সি দেখি। সে, ট্রেস অ্যান্ড রাইট। একটি সুন্দর ছবি দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, ছবির পাশে কি ওয়ার্ড আছে, নেট, NET নেট। আমরা এই ডট ডট দেওয়া এন এর উপর গাঢ় করে লিখব। ইটি দেওয়া আছে, তাহলে ফার্স্ট লেটার মিসিং। এখানে কোন লেটারটি মিসিং বলো তো, এন। আমরা এখানে এন লিখব এবং এই ই এর উপরে গাঢ় করে লিখব। এখানে দেখো দুটি লেটার মিসিং, শেষের লেটারটি আছে, টি আছে, তাহলে প্রথম দুইটি লেটার কি হবে, এন ই, তাহলে ওয়ার্ড হবে NET নেট, NET নেট অর্থ জাল। তাহলে ওয়ার্ডটি কি হচ্ছে, নেট। ছোট্ট সোনামণিরা, তোমরা তাহলে আজকের ক্লাস থেকে যা শিখলে অর্থাৎ রাইমটি, এটি অবশ্যই মুখস্থ করবে এবং পেজ 35-এর এই SWটা বইতেই করে ফেলবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।